কলকাতায় থাকলে শ্রী শ্রী মা শরৎ মহারাজের উপর এত নির্ভর করতেন যে বলতেন, শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কি আছে দেখি না। একবার শরৎ মহারাজ তখন কাশীতে, শ্রী শ্রী মায়ের কলকাতা যাবার কথা উঠলে তিনি বললেন, শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না। কার কাছে যাব? আমি সেখানে আছি, আর শরৎ যদি বলে, মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি, তাহলে আমি বলবো, একটু থামো বাবা, আমি আগে এখান থেকে পা বাড়াই, তারপর তুমি যাবে। শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোহাবে? শরৎ মহারাজ তাঁর উপর মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন। তাই শ্রী শ্রী মা কলকাতায় থাকলে বা শীঘ্র তাঁর কলকাতায় আসার সম্ভাবনা থাকলে তিনি অন্যত্র যেতেন না। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের ক্রোড়ে উপবিষ্ট হন। কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি উঠে যান। উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। আমরা জানি পরবর্তীকালে স্বামী শারদানন্দের উপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ ৩০ বছর কাল সংঘরূপী শ্রীরামকৃষ্ণ শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন। কিন্তু শুধু কি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ শরতের ক্রোড়ে উপবিষ্ট হয়ে, অথবা শ্রীরামকৃষ্ণের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিণী সংঘজননী শ্রী শ্রী মায়ের ভার বহনের ক্ষমতারও পরীক্ষা নিয়েছিলেন তিনি? যাই হোক, স্বয়ং শ্রী শ্রী মা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন, বলতেন, শরৎ আমার মাথার মণি,